वासुदेवाय। श्रीमद्भगवद्गीता चतुर्थ अध्याय। ज्ञान योग श्री भगवान वाच। एकविंश श्लोक। निराशीर्जत चित्तात्मा त्यक्त सर्वपरिग्रह शरीरं केवलं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्। आशा शून्य हये संयत चित्त हये समस्त परिग्रह त्याग करे शुधु शरीरेर द्वाराय केवल कर्म करे যায় তাতে কর্ম করো তারা নিষ্কাম, যার চিত্ত ইন্দ্রিয় সংযত এবং যিনি সর্বপ্রকার ভোগ উপকরণ বর্জন করেছেন, সেই ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্ম করলেও কোন প্রকার পাপ পাবে হবে। যত্রিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমর্ষারঃ সমঃ সিদ্ধাবসিদ্ধ চ কৃত্যাপি ন নিবর্ততে। ভগবান বলছেন, যারা প্রকৃত জ্ঞানী তারা সর্বদাই অনায়াসে যা প্রাপ্ত হয় তাতেই সন্তুষ্ট থাকে, নিজের কোনো চাহিদা থাকে না। যে অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকে এবং দ্বন্দ্বাতীত থাকেন। সুখ দুঃখ শীত উষ্ণ সমস্ত দ্বন্দ্ব থেকে যিনি মুক্ত থাকেন, রাগ দেশ ইত্যাদি দ্বন্দ্বের বশীভূত হন না, যিনি পরশ্রী কাতর নহেন, বিমর্ষার এবং যে কোনো কাজের সাফল্য অসাফল্যে বিচলিত হন না। আমি একটা কাজ করছি, তা সফল হতেও পারে, না হতে পারে, তাতে আমার বিচলিত হওয়ার কিছু নেই। তিনি কর্ম সম্পাদন করলেও কর্ম বন্ধনে সে কখনো আবদ্ধ হয়। এইভাবে যারা মানসিকতা নিয়ে চলে তারা কর্মের মধ্যে ডুবে থেকেও কর্মের দ্বারা আবদ্ধ হয়। কি থাকতে হবে? অনায়াসে সন্তুষ্ট থাকা, কোনো কিছুতে অসন্তুষ্ট না থাকা। আমরা তো আমাদের পছন্দ মতো না হলে আমরা মাথা গরম করে ফেলি, কিন্তু তা করা যাবে না। অনায়াসে যা লাভ হয় তাতেই খুশি থাকা এবং দ্বন্দ্বাতীত থাকা, সুখ দুঃখ রাগ দেশ শীতোষ্ণ আর পরশ্রী কাতরতা না রাখা। পরের ঐশ্বর্য দেখে, পরের ভালো দেখে যেন মনের প্রতি হিংসা না হয়। আর সম সিদ্ধ অসিদ্ধ সিদ্ধি লাভ আর অসিদ্ধি অর্থাৎ সাফল্য অসাফল্যে বিচলিত হন। এভাবে যারা কর্ম সম্পাদন করেন
তারা কর্মের দ্বারা আবদ্ধ হন, কর্মবন্ধনে আবদ্ধ হন। গত সংঘর্ষ মুক্তেশ্ব জ্ঞানাবস্থিত চেতস, যারা আসক্তি থেকে মুক্ত, যারা সর্বদাই জ্ঞানে অবস্থান করে, রাগ দেশ থেকে মুক্ত, যজ্ঞাচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে, জ্ঞানবুদ্ধি ব্রহ্মে স্থিত, তিনি যদি যজ্ঞার্থে কর্ম করেন, অর্থাৎ বিষ্ণুর প্রীতির জন্য, ভগবত প্রীতির জন্যই কর্ম করেন, তার সমস্ত কর্ম ফলসহ বিলীন হয়ে যায়। সেই কর্মফলের বন্ধনের কারণ হয় না। কর্মযোগ শেষ করে তিনি জ্ঞান যোগে এসে সেই কর্মের যে কৌশলগুলি তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কিভাবে আমাদের কর্ম করতে হবে। ব্রহ্মার্পণং ব্রহ্মহবি ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। আমরা সবসময় এই শ্লোকটা উচ্চারণ করি, সবসময় এই শ্লোকটা আমরা আহার করার সময় নিবেদন করি এই মন্ত্র উচ্চারণ করে, এবং যজ্ঞের মধ্যে আমরা আহুতি প্রদান করি এই মন্ত্রটা উচ্চারণ করে। গীতার চতুর্থ অধ্যায়ে 24 শ্লোকটি বড় গুরুত্বপূর্ণ। এই জন্য শাস্ত্রকারেরা আমাদের এই গীতা অনুশীলন যারা করেন তারা সবাই এই শ্লোকটাকে বেছে নিয়েছেন, যে আমাদের সমস্ত কর্মকে আমরা যেন ঈশ্বরে সমর্পিত করে করতে পারি, আমাদের মধ্যে যেন কোনো ভেদবুদ্ধি না থাকে। অর্পণ ব্রহ্ম, ব্রহ্মার্পণম, অর্থাৎ অর্পণ মানে আমরা যে খুশিটা দিয়ে আমরা আহুতি প্রদান করি, অর্পণ করি, অগ্নিতে আমরা ঘৃতাহুতি দিই থাকি, সে অর্পণ ব্রহ্ম, খুশিটাও ব্রহ্ম। হবি ব্রহ্মাগ্ন ব্রহ্ম হবি, আমার যে গৃহগুলি আমি আহুতি দিচ্ছি সেই গৃহগুলিও ব্রহ্ম। আর যেখানে আমরা আহুতি দিচ্ছি অগ্নিতে, প্রজ্বলিত অগ্নিতে, সে অগ্নিও ব্রহ্ম। ব্রহ্ম এব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। আমরা আমাদের সকলের গন্তব্য ব্রহ্ম। আমাদের এইভাবে যদি ব্রহ্ম কর্ম হিসাবে ঈশ্বরের নিমিত্ত কর্ম হিসাবে আমরা কর্ম করে যেতে পারি, তাহলে সমস্ত কর্ম আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে পৌঁছাবে। আমাদের গন্তব্য থাকবে ব্রহ্ম। এই ব্রহ্মের সমাহিত, ব্রহ্মকর্মে সমাহিত চিত্ত সেই ব্যক্তি ব্রহ্মকেই প্রাপ্ত হন। এক কথায় আমরা যখন এই যজ্ঞানুষ্ঠানকে উপলক্ষ করে আমাদেরকে ভগবান শিক্ষা দিচ্ছেন, জগতে কোনোটা ছোট নয়, কোনোটা বড় নয়, আর কোনোটার থেকে আলাদা কিছু নয়। একটা ছোট্ট খুশি, যে খুশি দিয়ে আমরা গৃহীত অর্পণ করি, তাকেও ব্রহ্ম হিসাবে অভিহিত করি। আমরা এখানে যারা আশ্রমবাসী আছি, আমাদের আশ্রমবাসীর যাদের যা কাজ, আমরা যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করি, কিন্তু তাই বলে আমরা কেউ বড়ও নয়, কেউ ছোটও নয়। আমরা অনেকে ভাবি আমরা একটু উঁচুতে আছি, কেউ বা নিচুতে আছে। এটা হচ্ছে আমাদের বেদ দৃষ্টি। যে ঝাড়ু দিচ্ছে তার মধ্যেও আমরা ঈশ্বরকে দর্শন করি। সর্বভূতে আমরা যেন ঈশ্বরকে দর্শন করতে পারি, এই কথাটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন
ভগবান যে আমরা সর্বভূতে যেন সমদর্শন করতে পারি। দৈবমেব পরে যজ্ঞং যোগিনা পর্যপাসতে ব্রহ্মাগ্নব পরে যজ্ঞং যজ্ঞে নৈব উপযোগপতি। এবার বিভিন্ন প্রকার যজ্ঞের কথা ভগবান বলছেন। আমাদের জীবনে আমরা বিভিন্ন প্রকার যজ্ঞের আয়োজন করি। কেউ দৈবযজ্ঞের আমরা দ্বারা ভগবানের উপাসনা করি। যোগীগণ এভাবেই তারা ভগবানের উপাসনা করে। কোনো কোনো যোগী অধিদেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। আবার কোনো কোনো যোগী কেউ কেউ ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। একে ব্রহ্মার্পণ যজ্ঞ বা জ্ঞান যজ্ঞ বলা হয়। আমাদের শুধু মন রাখতে হবে ঈশ্বরে। আমরা যা কিছু কাজ করি সবকিছুই ঈশ্বরে অর্পণ করলে সেটাই যজ্ঞ হয়ে যায়। সমস্ত কর্মটাকে আমরা যজ্ঞে রূপান্তরিত করতে হবে। আমাদের বিভিন্ন মতপথ আছে। ভগবান এখানে বলছেন শ্রদ্ধাদি ইন্দ্রিয়ানান্য সংযমাগ্নি সুযোগপতি। কোন কোন যোগী সমস্ত শ্রদ্ধাদি ইন্দ্রিয়গণকে অর্থাৎ জ্ঞানেন্দ্রিয় বলা হয়। আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, দাও, শ্রোত্রবাণী, কর্ণ, এগুলিকে আমরা সংযম রূপ অগ্নিতে আহুতি প্রদান করতে হবে। অর্থাৎ আমাদের সমস্ত ইন্দ্রিয় মানে জ্ঞানেন্দ্রিয়গুলি যেগুলি আমাদেরকে বেশি সচেতন করে, আমাদেরকে অনেক সময় ভালো পথেও নিয়ে যায় এরা, আবার আমাদেরকে খারাপ পথেও নিয়ে যায়। এই ইন্দ্রিয়গুলিতে আমরা সবসময় সংযম শাসনের মধ্য দিয়ে তাদেরকে শাসনে রাখতে হবে। সংযম রূপ অগ্নিতে তাদেরকে আহুতি প্রদান করতে হবে। এবং কেউ কেউ শব্দাদিন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নি সুযোগপতি। সমস্ত শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের যে পঞ্চতৎমাত্র যেগুলির দ্বারা আমরা আকৃষ্ট হয়। শঙ্করাচার্যের কথায় চূড়ামণিতে আমরা পড়েছি, সবাই শুনেছি যে আমরা এক একটা প্রাণী এক একটা ইন্দ্রিয়ের মাধ্যমে তারা বিনাশপ্রাপ্ত হয়। যেই মানুষ এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা আসক্ত হয়ে পড়ে, যার চোখ, কান, নাক সব দিকেই ইন্দ্রিয়গুলি আমাদের প্রলোভিত হয়, তখন মানুষের কীটা অবস্থা হয়। এই যে আমাদের স্বামী ব্রহ্মানন্দের আমরা গান শুনি, হচ্ছে মাছ তার লোভের কারণে বর্ষিতে আটকা পড়ে মারা যায়। এরকম পাঁচটা প্রাণী পাঁচটা কারণে, পাঁচটা ইন্দ্রিয়ের দ্বারা আসক্ত হয়ে, এক একটা ইন্দ্রিয়ের দ্বারা আসক্ত হয়ে তারা মারা যায়। মাছ মারা যায় লোভে আসক্ত হয়ে। সেরকম অন্যান্য ইন্দ্রিয়গুলিও বিভিন্ন রূপে তারা আসক্ত হয়ে যার যার দৃষ্টিতে, চোখে কিছু দেখলে, যেমন পতঙ্গ চোখে দেখে অগ্নিকে তার দেখে সুন্দর লাগে, ওই লোভে লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু, দেখে চাপিয়ে পড়ে তার মৃত্যু হয়। এই সেরকম যেমন মৃগ তার শব্দ শুনে যখন বাঁশি বাজায়, সেই শব্দ শুনে আর থাকতে পারে না, সে চলে আসে সামনে, শিকারের সামনে, সে মারা যায়। যেমন হস্তি তার খেদায় পড়ে স্পর্শ সুখের কারণে মারা যায়। সে বন্য হস্তিকে ধরবার জন্য খেদা তৈরি করে, সেখানে একটা স্ত্রী হস্তি রাখে, আর ওই স্ত্রী হস্তির স্পর্শ পাওয়ার আশায় ওই খেদার মধ্যে পড়ে, সেখানে
সে বন্ধনগ্রস্ত। সেরকম প্রত্যেকটি ইন্দ্রিয় আমাদেরকে প্রলোভিত করে। আমরা মানুষ কিন্তু এই প্রাণীগুলি এক একটা ইন্দ্রিয়ের দ্বারা প্রলোভিত হয়ে আবদ্ধ হয়ে যায়, কিন্তু মানুষ কিন্তু এই 5টা ইন্দ্রিয়ের প্রলোভনেই তারা আটকা পড়ে যায়। তো তাদের কি না অবস্থা হয়। এই জন্য আমাদের এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এগুলিকে আমরা ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি প্রদান করতে হবে। সর্বাণি ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চাপরে আত্মসংযম যোগাগ্ন যুগপতি জ্ঞানদীপিতে, সমস্ত ইন্দ্রিয় কর্মকে প্রাণ কর্মে আহুতি প্রদান করে। আবার আত্মসংযম রূপ অগ্নিতে কেউ কেউ বা তারা এই সমস্ত ইন্দ্রিয়ের কামনা বাসনাকে আহুতি প্রদান করে। যজ্ঞা যোগ যজ্ঞা পরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ যতেয় সংসিত ব্রতা। কেউ কেউ বা দ্রব্যদান রূপ যজ্ঞ করেন, আবার কেউ কেউ বা তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ বা যোগাভ্যাস রূপ যজ্ঞ করেন, কেউ কেউ বা অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন। এটাকে যোগযজ্ঞ বলা হয়। অন্য অনেকে পারমার্থিক জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন বা শ্রদ্ধায় করেন, যে কোনো শাস্ত্রাদি, পবিত্র শাস্ত্রাদি পাঠ করেন। গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, যেদিকে যে গ্রন্থই যার রুচিতে আসে সেভাবে তারা অভ্যাস করেন শ্রদ্ধায়। এই শ্রদ্ধায় রূপ যজ্ঞে তারা ব্রতপরায়ণ হয়ে নিয়মিত শাস্ত্রাদি অনুশীলন করেন এবং শ্রদ্ধায় যজ্ঞ তাকে বলা হয় শ্রদ্ধায় যজ্ঞ। আমরা যখন প্রতিদিন গীতা পাঠ করি, আমাদের নিত্যকর্মের মধ্যে থাকে যে আমরা একটু প্রতিদিন গীতা পাঠ করব, বা যার যার সম্প্রদায়ের এক একটা গ্রন্থ থাকে। সমস্ত গ্রন্থের মধ্যে কিন্তু মূল কথাটি তো হচ্ছে ভগবানের সাথে যুক্ত হওয়া। মূল কাজটি হচ্ছে আমাদের এই শাস্ত্রাভ্যাস করে আমাদের সেখানে বলা হচ্ছে যে আমরা কিভাবে ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি বা সব কর্ম আমরা ঈশ্বরের সমর্পণ করে করতে পারি, এই কথাটি শেখার জন্যই শাস্ত্র পাঠ করা। কিন্তু আমরা প্রতিদিন পড়লাম, কিন্তু আমাদের সেই সমর্পণ বুদ্ধিটা আসলো না, তাহলে কিন্তু এই গীতা পাঠ শ্রদ্ধায় তখন নিরর্থক হয়ে যায়। এই জন্যই ভগবান কিন্তু এই অধ্যায়ে শেষ ভাগে এসে তিনি একটা উপসংহারে বলছেন যে সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ জ্ঞান যজ্ঞ। জ্ঞান না হওয়া পর্যন্ত মানুষের জীবনে এই যজ্ঞানুষ্ঠানের সার্থকতা লাভ হয়। যেমন আমাদের আচার্য শঙ্কর বলছেন, কুরুতে গঙ্গা সাগর গমনম ব্রত পরিপালনম অথবা দানম জ্ঞান বিহীনে সর্বমনেন মুক্তির্ন ভবতি জন্মশতেন। আমাদের সব কাজ করার মূলে একটাই, সেখানে আমাদের অভিষ্ট থাকতে হবে, আমরা জ্ঞান লাভ করব, আমরা আত্মজ্ঞান লাভ করব। অন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমরা সদ্গুরুকে কিভাবে দেখবো? সর্বভূতের আত্মারূপে দেখব। প্রতি ঘটে ঘটে আমার গুরু, প্রতি ঘটে ঘটে আমার ভগবান। আমাদের সন্ধ্যারতি কীর্তনের মধ্যেই তো স্বামী পরমানন্দ বলেছেন, পাপ সন্তাপহর অগতির গতি। ঘটে ঘটে বিরাজ করেন স্বয়ং বিশ্বপতি। ঘটে ঘটে সমস্ত বিশ্বপতি আমাদের সবার মধ্যে বিরাজ করছেন, আমরা সেই কথা যেন অনুভব করতে পারি। পূজার বিধি আত্মগঠন, পূজার বিধি হচ্ছে আত্মগঠন। আমরা আলাদা ঘট বসিয়ে যজ্ঞ করি, পূজা করি, চণ্ডী পূজা করি, গীতা পূজা করি, গীতা যজ্ঞ করি, কিন্তু আসল ঘট হচ্ছে আত্মঘটে। এই আত্মঘটে
আমাদের সবার মধ্যেই ভগবান বিরাজিত আছেন। যথাকাশ স্থিত নিত্যম, আকাশের মতো তিনি সবকিছুর সাথে লিপ্ত নন। সবাইকে যারটা আছে সবাই কিন্তু স্থিত আছে, সবাই বেঁচে আছে, এ কথাটি আমরা অনুভব করতে পারি না। আমাদের কর্ম, জ্ঞান, ভক্তি কোনোটার থেকে ছোট নয়, কোনোটার থেকে বড় নয়। আমাদের জ্ঞান হবে কর্ম করতে করতে, আর জ্ঞানের পরাকাষ্ঠা হচ্ছে ভক্তি। যেখানে গিয়ে ভগবানের সাথে আমরা যুক্ত হয়ে যাব, সেই জ্ঞান লাভ করলেই বলা হচ্ছে জ্ঞাতুম দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবিষ্টুঞ্চ পরন্তম। বিশ্বরূপ দর্শনে ভগবান বলছেন, তুমি আমাকে জানবে, আমাকে দর্শন করবে, আমার মধ্যে প্রবেশ করবে, তুমি আমি এক হয়ে যাব। এটাই হচ্ছে ভক্তি। যেখানে ভগবান কৃষ্ণের মাথা কামড়ি হয়েছে, তার জন্য গোপীরা পায়ের ধুলা দিতেও কুণ্ঠা বোধ করে না। নরকে যাবে, নারদ বলছে তোমরা তো নরকে যাবে, এই কথাও তাদের কোনো কিছু যায় আসে না। বলছে শতবার নরকে যাব, তবু আমার কৃষ্ণ ভালো থাকবো, অর্থাৎ কৃষ্ণ আর আমি অভেদ। এখানে হচ্ছে গোপীদের এই চিন্তা যে কৃষ্ণ ভালো থাকলে আমরাও ভালো থাকবো। আমি তো আর কৃষ্ণের মধ্যে তো কোনো ভেদ নেই। যারা ভক্ত ভগবানের সাথে যুক্ত হয়ে যায় তাদের মধ্যে পার্থক্য বোধ থাকে না। তখন তাদের আমার এই পায়ের ধুলা দিলে আমি নরকে যাব এই ভাবটাও তাদের থাকে না। তারা মনে করে ভগবান কৃষ্ণ তিনি যদি আমাদের পায়ের ধুলা দিয়েও তিনি ভালো হয়ে যান, সেটাই আমার জন্য আনন্দদায়ক। এটা হচ্ছে পরাভক্তি। এবং নারদ এই কথাটি শুনে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন। পৃথিবীর কোথাও কেউ এই পায়ের ধুলা দেওয়ার জন্য রাজি হচ্ছিল না, যে ভগবানকে কি করে পায়ের ধুলা দেব। কিন্তু গোপীরা তো তারা অভেদ আত্মা হিসেবে নিজেকে জেনে ফেলেছেন। তো জানার পরে ভক্তের প্রকৃত ভক্তির উদয় হয়, যেখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেখানে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে যায়, যেখানে গুরু শিষ্য এক আত্মা হয়ে যায়। যেমন সুখদেব গোস্বামী দীক্ষা নিতে গেছেন জনক ঋষির কাছে। তিনি তো একজন সাধারণ সংসারে আছে, রাজত্ব করে রাজা, আবার ঋষিও। এই কথাটি কিন্তু সুখদেব গোস্বামী বুঝতে পারছিলেন না। আজন্ম ব্রহ্মচারী, দেহ ত্যাগ করে চলে গেছেন একেবারে জন্ম থেকেই। আর ব্যাসদেবের কথায় তিনি গেলেন গুরুর কাছে, কিন্তু তার মনে সন্দেহ থেকে গেল যে রাজা তো ভোগ বিলাসে ব্যস্ত আছে, আমি তার কাছে কি শিখবো। সেই জন্যে তাকে 3 দিন অপেক্ষা করিয়ে রাখলো জনক ঋষি। আর শেষ পর্যন্ত যখন দীক্ষায় বসালো, তখন একটা অলৌকিক কাণ্ড ঘটিয়ে দিল। জনক ঋষি ধ্যানে আছে, সুখদেব গোস্বামীও ধ্যানে বসছে, দীক্ষা আসনে বসছে। আর এমন সময় দেখলো সুখদেব গোস্বামী সমস্ত রাজপ্রসাদ জলে পুড়ে যাচ্ছে। আর সেই ঘটনা দেখে সুখদেব গোস্বামী ওনাকে জাগাতে চাচ্ছেন গুরুকে, কিন্তু তিনি যাচ্ছেন না, তিনি ধ্যানেই আছেন। আর দেখলো আগুন আস্তে আস্তে, ওই সুখদেব গোস্বামী তো একবার চরম ত্যাগী, শুধু একটা কপিন পড়তো, আরেকটা কপিন শুকাতে দিয়েছে। এখন আগুন এসে ওই কপিনটা আগুনে ধরবে, কপিনটা পুড়ে যাবে, আমি আবার পরদিন কিভাবে কপিন পরবো, কোথা থেকে কপিন পরবো, এই চিন্তা করে আসন থেকে উঠে গেছে। গিয়ে ওই কপিনটা নেওয়ার জন্য যখন সে প্রবৃত্ত হয়েছে, তখনই দেখে রাজপ্রসাদে কোথাও আগুন নেই। তখন জনক ঋষি চোখ খুলে বলছেন, সুখদেব তুমি নাকি চরম ত্যাগী,
তুমি একটা কপিনের মায়া ত্যাগ করতে পারলে না? আমার রাজপ্রাসাদ পুড়ে যাচ্ছে, আমার তো সেদিকে লক্ষ্য ছিল না। তো এই যে ত্যাগ, এটা হচ্ছে আমাদের সুখদেব গোস্বামীকে শিক্ষা দিল যে শুধু সংসার ত্যাগ করলে ত্যাগী হয় না, অন্তর থেকে ত্যাগের প্রয়োজন হয়। মনে মনে আমাদের ভেবে রাখতে হবে এগুলি আমার নয়। আর তখন এই গুরু শিষ্য একাত্ম হয়ে যায়। এবং যখন দক্ষিণা আগে চাইলো, জনক ঋষি বলছে আগে দক্ষিণা কেন দেব? আমাদের নিয়ম তো কেউ কিছু কাজ করলে তারপর বেতন দেওয়া, এই তো নিয়ম। যেমন আমরা ঘরে ঘরে আমাদের সনাতন ধর্মের নিয়ম, ব্রাহ্মণদের আমরা ডেকে আনি, কাজ শেষ হলে দক্ষিণা প্রদান করি। এখন সুখদেব গোস্বামীকে বলছে তুমি আগে দক্ষিণা দিয়ে দাও। তো সুখদেব গোস্বামী দিতে রাজি হচ্ছে না, বলছে কাজের শেষে না দক্ষিণা দিতে হয়। তখন জনক ঋষি বলছেন তোমাকে যখন আমি দীক্ষা দেব, তুমি আর আমি যখন এক হয়ে যাব, অভেদ আত্মা হয়ে যাব, মদাত্মা সর্বভূতাত্মা, তাহলে তখন কে কাকে দক্ষিণা দেবে? এই জন্যই আগে দক্ষিণা নিয়ে নেওয়া। যতক্ষণ দ্বৈতবোধ আছে, গুরু শিষ্য দ্বৈতবোধ আছে, ততক্ষণ দক্ষিণা আদান প্রদান। আর যখন গুরু শিষ্য দ্বৈতবোধই থাকবে না, তখন কে কাকে দক্ষিণা দেবে? এটা হচ্ছে ওই শঙ্করাচার্যের নির্বাণ ষটক যে আমরা পড়ি, ওই নির্বাণ ষটকের মূল তত্ত্ব কথা। এখানে আমরা এক অভেদ আত্মা হয়ে যাব, তখন আমাদের মধ্যে তখন আর কোনো পার্থক্য থাকে না। কে কাকে পায়ের দুলা দেবে, কে কাকে নমস্কার করবে। ওই যে পরা পূজা স্তোত্র একটা আছে আমাদের গীতার মধ্যে, এগুলো অনেক উচ্চ স্তরের কথা। তো এগুলি সেই অবস্থায় গিয়ে ভক্তির পরাকাষ্ঠা। ভগবান আর ভক্তের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একাত্ম হয়ে যায়। তখন ভগবানের প্রতি নিষ্ঠা এমন একটি অবস্থায় চলে যায়, পৃথক বোধ থাকে না। ভক্তি কারণ আমাদের চূড়ামণিতেই আছে, মোক্ষ কারণ সামগ্রাং ভক্তির এব গরিয়সী। মোক্ষ লাভ করার জন্য ভক্তি শ্রেষ্ঠ। তবে ভক্তি আসবে কখন? যখন বিশ্বরূপ দর্শন হবে, তারপর ভক্তি আসবে। অর্জুনের যতক্ষণ বিশ্বরূপ দর্শন হয় নাই, সর্বভূতে ভগবানকে দর্শন করে নাই, ততক্ষণ তাকে নিজের সখা মনে করেছে, তাকে কৃষ্ণ বলে ডেকেছে, তাকে অবজ্ঞা করেছে এবং সেজন্য ক্ষমাও চেয়েছে। যখন বিশ্বরূপ দর্শন করলো, তখন ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং, একবারে ষষ্ঠাঙ্গে পড়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিজেকে আত্মসমর্পণ করল যে তুমি ছাড়া আর কেউ নেই। আমরা আজকে অপানকে প্রাণে আহুতি দেব, প্রাণকে অপানে আহুতি দেব এবং প্রাণ অপানকে রুদ্ধ করে কুম্ভক অবস্থায় আমরা আমাদের প্রাণায়ামের মধ্য দিয়ে আমরা ভগবানকে আরাধনা করবো। এটা এক প্রকার যজ্ঞ। এই যে সাধু সন্ন্যাসীরা কুম্ভক অবস্থায় থাকে, প্রাণায়াম করে তারা সমাধিতে গিয়ে লীন হয়ে যায়, এটা এক প্রকার যজ্ঞ। অপরে নিয়তা আহারা প্রাণান প্রাণেষু যুগপতি সর্বে বেদে যজ্ঞবিদ যজ্ঞস্থিত কলমসা। আর কেউ আহার সংযত করে প্রাণকে প্রাণের মধ্যে আহুতি দিয়ে থাকে। যেমন আমরা নিবেদন করার সময় প্রাণেশ্বা, অপনেশ্বা, ব্যানেশ্বা, উদানেশ্বা, সমানেশ্বা, সেটা প্রতীকী। বাইরে আমরা নিবেদন করি, এগুলো অন্তরে সেই আহুতি হয়ে যায় যদি জ্ঞান লাভ হয়। এই সমস্ত যজ্ঞ বিদ্বান তারা যজ্ঞের দ্বারা প্রভাবিত হয়ে, তারা যজ্ঞের দ্বারা তারা পরিশুদ্ধ হয়ে, কলসমস মুক্ত হয়ে, পাপ মুক্ত হয়ে তারা ভগবত পদে তারা গিয়ে উপনীত হন। তাদের জীবনে সমস্ত পাপ মুক্ত হয়ে তারা ঈশ্বরে গিয়ে নিজেকে যুক্ত করে দেন এবং তারা
ভগবানকে লাভ করেন। আমরা আজকে এই 10টি শ্লোকে জ্ঞানযোগে কিছু কথা আমরা আস্বাদন করলাম ভগবানের। আমাদের কাছে একটি প্রশ্ন আসছে যে লিঙ্গ কি, আমরা যে শিবলিঙ্গে পূজা করি তার তাৎপর্য বা বিশদ ব্যাখ্যা দয়া করে আমাদের জানাবো। আমরা আমাদের সনাতন ধর্মের যে বিভিন্ন তত্ত্ব কথা আছে, আমরা 12 মাসে 13 পার্বণ করি। সমস্ত দেবদেবীর মূলে একটি দর্শন আছে। এই দর্শনগুলি আমরা অনেক সময় না জেনে গতানুগতিকভাবে তার পুজো করে যায় বা সেগুলি অনুষ্ঠান হিসাবে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করি। কিন্তু আমাদের এই তত্ত্বগুলি সবাই জানা উচিত। শিবলিঙ্গ রহস্য একটি গ্রন্থ আমরা পাবো, এখানেই পাবো চট্টগ্রামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের পার্থিব শিবলিঙ্গ রহস্য, প্রতীকে ব্রহ্মজ্ঞান লাভের সহজ উপায়। অর্থাৎ একটা প্রতীকের মাধ্যমে আমরা ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এই ঋষিরা একটি শিল্প রচনা করেছেন। সেই শিল্পটা কি? যোনি উপহিত লিঙ্গ। আমাদের এই দেহটাই হচ্ছে যোনি, আমাদের এই দেহটাই হচ্ছে ত্রিগুণাত্মিকা প্রকৃতি, আর এই প্রকৃতির মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি, প্রকৃতির ত্রিগুণের মধ্যে আমরা আবদ্ধ হয়ে আছি। আর এই ত্রিগুণাতীত হওয়ার জন্য আমাদের মধ্যে যে জীবাত্মা সে উন্মুখ হয়ে আছে, সেই আত্মাকেই বলা হচ্ছে শিব। আমরা আত্মাকে 4 ভাগে ভাগ করি। একটা হচ্ছে পরমাত্মা, একটা হচ্ছে প্রত্যেগাত্মা, একটা হচ্ছে জীবাত্মা, আর একটা হচ্ছে ভূতাত্মা। এই দেহটা হচ্ছে ভূতাত্মা, এই দেহটা ক্ষেত্র। আমরা ত্রয়োদশ অধ্যায়ে পাই, ভগবান বলেছেন আর এই দেহের মধ্যে যিনি আত্মা রূপে আছেন তাকে যিনি জানে, এই আত্মা রূপে যিনি এই সমস্ত দেহকে আলোকিত করে রাখে, তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ। এই ক্ষেত্রজ্ঞের তত্ত্ব যিনি জানেন, তিনি হচ্ছেন সেই পরমাত্মা। এই ক্ষেত্রজ্ঞের মধ্য দিয়ে আমরা তাকে উপাসনা করি। এই ক্ষেত্রজ্ঞের মধ্যে আমাদের কি পার্থক্য আমরা যখন অনুভব করতে পারবো, তখনই আমরা এই ভূত প্রকৃতি মোক্ষঞ্চ এই বিদুর জানতে পড়ো। আমরা ত্রয়োদশ অধ্যায়ের শেষ দিকে এসে ভগবান বলছেন, আমরা এই তত্ত্ব যারা জানবে তারা এই জন্ম মৃত্যু যারা ব্যাধির এই দুঃখের কারাগার থেকে তারা মুক্তি লাভ করবে। আমরা আজকে এই লিঙ্গ শব্দটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের শাস্ত্র বলছে লয়মিতি লিঙ্গম, যেখানে লয় প্রাপ্ত হয় সবকিছু, তাই হচ্ছে লিঙ্গ। আরেক জায়গায় বলা হচ্ছে আকাশম লিঙ্গ মিথ্যাহ পৃথিবী তস্য পীঠিকা, আকাশকেই লিঙ্গ বলা হচ্ছে। হ্যাঁ, আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের বাংলা ভাষায় লিঙ্গ শব্দ তো আমরা অন্য অর্থে বুঝি, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এভাবেই বুঝি, বা উভয়লিঙ্গ লিঙ্গলিঙ্গ এগুলি বুঝি। লিঙ্গ এখানেও কিন্তু চিহ্ন হিসাবে উল্লেখ করা হয়। লিঙ্গ মানে চিহ্ন, প্রতীক। অর্থাৎ আমরা আমাদের এই কথাটাকে উল্টোভাবে ব্যাখ্যা করি। আমরা সাধারণ মানুষ যারা এই তত্ত্ব কথা জানে না, তারা এটাকে বিকৃতভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু লিঙ্গ শব্দ হচ্ছে সংস্কৃত সাহিত্যে প্রতীককেই লিঙ্গ বলা হচ্ছে। অর্থাৎ ভগবানকে জানা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, তার একটা প্রতীক আমরা সামনে রাখলাম। ওই শিবলিঙ্গ এই তত্ত্বটা, সেখানে শিবের বিগ্রহটাকে সামনে না রেখে ব্যক্তি হিসাবে ওই আত্মতত্ত্বকে জানবার জন্যই আমাদের প্রত্যেকের দেহতত্ত্বটাকে সামনে নিয়ে আসা। যেমন শালগ্রাম তত্ত্বের কথা সেদিন বলেছিলাম, আমাদের প্রত্যেকটি দেহতত্ত্বই হচ্ছে শালগ্রাম। যেমন আমাদের আনন্দময় কোষ, বিজ্ঞানময় কোষ, অন্নময় কোষ, প্রাণময় কোষ, এগুলির অন্তরে রয়েছে পরমাত্মা। সেই শালগ্রাম চক্রের ভিতরে যে চক্রগুলি আছে ওগুলি হচ্ছে বিভিন্ন কোষের চিহ্ন। এইগুলি পার হয়ে আমরা সেই আত্মাতে, পরমাত্মা থেকেই উপনীত হতে হবে, আত্মজ্ঞান লাভ করতে হবে। এটা হচ্ছে শালগ্রাম তত্ত্ব।
অর্থাৎ এক কথায় নিজেকে জানা। আমাদের ভাষা বিভ্রাট হচ্ছে, ভাব বিভ্রাট হচ্ছে। বাংলা ভাষায় আমরা যাকে এক অর্থে ব্যবহার করি সেটা কিন্তু সংস্কৃত ভাষায় ভিন্ন অর্থে ব্যবহৃত। যেমন আমরা যখন হিন্দি বলাইয়ে যাই, সেখানে যে কোনো পণ্ডিত বা সেবায়েত যারা পূজারী বা যারা পুরোহিত হিসেবে কাজ করে তাদেরকে পান্ডা বলা হয়। যেমন আমাদের সীতাকুণ্ডের মধ্যে হিরালাল পান্ডা, বিভিন্ন গণেশ পান্ডা, বিভিন্ন বাড়ি, এগুলি এখনো পরিচিত সেভাবেই আছে। পান্ডা মানে পণ্ডিত থেকে পান্ডা, যিনি পণ্ডিত তিনি পান্ডা, যিনি জ্ঞানী, যিনি তত্ত্বদর্শী, যিনি আমাদেরকে এই সৎপথে এগিয়ে নিয়ে যাবে। আর সেটাকে আমরা সাধারণভাবে পুরোহিতদেরকে পান্ডা হিসাবে অভিহিত করি। কিন্তু আমাদের বাংলা ভাষায় সেটাকে নিয়ে আসা হয়েছে গুন্ডা পান্ডা। পান্ডা মানে খারাপ ব্যক্তি। সুতরাং এই যে ভাষা বিভ্রাট এবং ভাব বিভ্রাট, এর কারণে আমাদের এই বিভিন্ন যে 12 মাসে 13 পার্বণ পূজা অর্চনাগুলি আমাদের মধ্যে প্রচলিত আছে, সেই তত্ত্বগুলি আমরা হারিয়ে ফেলি। এগুলিকে বিকৃতভাবে আমরা মানুষের কাছে তুলে ধরি। আমাদের দৃষ্টিতে যেটা মনে হচ্ছে সেটাই আমরা বলি। এবং স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ আরো একটা কথা তিনি বলেছে, একেবারে স্থূলভাবে চিন্তা করেও যদি আমরা দেখি, যদি হর পার্বতীর সংযোগ চিহ্ন হতো শিবলিঙ্গ, তাহলে কিন্তু সেটা ঊর্ধ্বমুখী হতো না, এটা নিম্নমুখী হতো। লিঙ্গটা নিম্নমুখী হতো, ঊর্ধ্বমুখী হতো না। সেই জন্যে আমরা এমন একটি তত্ত্বের আরাধনা করি, সেটাকে আমরা দেখেছি ঊর্ধ্বমুখী। আমাদের আত্মাটা ঊর্ধ্বমুখী। এই কথাটি আমরা সবসময় বুঝতে হবে যে আমরা এই জন্ম মৃত্যু জরা ব্যাধির এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে চাই। এটাই শিবপূজা। প্রত্যেক জীব শিব, যত্র জীব তত্র শিব। কিন্তু আমরা জীবত্ব প্রাপ্ত হয় কি করে? শিবত্ব আমাদের মধ্যে অর্জন হয় না কেন? আমরা পাশমুক্ত হতে পারি না। পাশযুক্ত জীব, পাশমুক্ত শিব। পাশ হচ্ছে অষ্টপাশ, জাতি, শীল, কুল, অভিমান, এগুলি যাদের আছে তারা পাশবদ্ধ, অষ্টপাশে বদ্ধ হয়ে আছে। আমি অমুক জাতি, আমি অমুক কুলি, আমি আমার অভিমান, মান, অভিমান, এগুলি যাদের আছে তারা জীব হয়ে আছে, বদ্ধ হয়ে আছে। আর যাদের এই অভিমান নাই তারাই শিব হয়ে গেছে। তারা প্রত্যেকেই শিব। যত্র জীব তত্র শিব। এক্ষেত্রে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের মধ্যে শিব অধিষ্ঠিত আছেন। আমরা তাকে অর্থাৎ আত্মা, শিব অর্থাৎ এক কথায় আত্মা, আত্মারূপে সর্বপথে ভগবান বিরাজিত আছেন। তাকে আরাধনা করাই আমাদের মূল লক্ষ্য। এই যে আমরা চন্দ্রনাথ ধামে উঠি, এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। ওই সেই পাতাল কালীতে এখন মানুষের খুব আনাগোনা হচ্ছে, খুব ভক্তদের আনাগোনা হচ্ছে জানি। আমাদের এই পাতালপুরী হচ্ছে আমাদের সর্বনিম্ন স্থান। আমাদের এই তীর্থ পরিক্রমায় দেখানো হয়েছে সাধকের সর্বনিম্ন স্থান, অর্থাৎ যেখানে কামনা বাসনায় সবাই, যেখানে বিভিন্ন কাম ক্রোধ এগুলিকে বন্য সেই বাঘ সিংহ এগুলির সাথে তুলনা করেছে, যেখানে গিয়ে মানুষ সবসময় ভয়ে সন্ত্রস্ত থাকে। সেই পাতালপুরি এমন একটি জায়গা। এখন কিন্তু যাতায়াত খুব বেড়েছে, ভক্তরা যাচ্ছে আসছে। এই পাতালপুরি থেকে কিভাবে আমরা চন্দ্রনাথে গিয়ে উপনীত হব তার একটি পরিক্রমা এই তীর্থস্থানের মধ্য দিয়ে আমাদেরকে ব্যাসদেব রচনা করে সাধনার উচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমাদেরকে ইঙ্গিত করেছে। এই পাতালপুরি থেকে প্রথম পরিক্রমায় দেখানো হয়েছে কুমারী কুণ্ড, অর্থাৎ প্রথমে শক্তির আরাধনা করতে হবে, ব্রহ্মচর্যের আরাধনা করতে হবে। ব্রহ্মচর্য পালন করতে পারলে তাহলে আমরা আস্তে আস্তে এই সাধন পথে এগিয়ে যেতে পারবো। সেটাই হচ্ছে কুমারী কুণ্ড। কুমারী কুণ্ডে সে মায়ের আশীর্বাদ পেলেই
সেই বারোবা কুণ্ডে এসে উপনীত হয়। বৈরাগ্য আর ভক্তির সেখানে একটা সংশয় দেখা যায়, যেখানে বৈরাগ্য বলে সংসার ত্যাগ করো, আর ভক্তি বলে সমস্ত বিশ্বময় ভগবান, তাহলে তুমি ত্যাগ করবে। এবার এই যে একটা কিং কর্তব্যের বিমূঢ় অবস্থা, সেটা হচ্ছে ব্যাসকুণ্ড। মারবকুণ্ড থেকে এসে ব্যাসকুণ্ডে উপনীত হয়। উপনীত হয়ে সাধক এবার সীতাকুণ্ড, প্রথম সীতাকুণ্ড, তারপর স্বয়ম্বরা। সীতাকুণ্ড হচ্ছে লাঙ্গল পদ্ধতি, যেখানে আত্ম কর্মের দ্বারা, অর্থাৎ সীতা অর্থ হচ্ছে লাঙ্গল পদ্ধতি, যে জনক ঋষি চাষবাসের মধ্য দিয়ে এই সীতাকে পেয়েছিলেন, এই জন্য নাম দিয়েছে সীতা। তো সীতা আত্মশক্তি, আমাদের মধ্যে আত্মকর্ম করার ফলে যে শক্তি সৃষ্টি হয় সেটা হচ্ছে সীতা। সেই আত্মশক্তির মাধ্যমে আমরা স্বয়ম্বনাথকে গিয়ে দর্শন করব। যখন আমি নিজেকে নিজে অনুভব করব আমি কে, স্বয়ম্ভু, স্বয়ং আমি সেই। এই স্বয়ম্ভু অবস্থায় গিয়ে সাধক আস্তে আস্তে গিয়ে বিরূপাক্ষ লাভ করে, বিরূপাক্ষ অবস্থা লাভ করে, দিব্যচক্ষু লাভ করে, তার তখন চন্দ্রনাথ দর্শন। চন্দ্রনাথ মানে সেই বিশেষত কলিযুগে বসামি চন্দ্রশেখরে, চন্দ্রশেখরম আরোজ্য পুনর্জন্ম ন বিদ্যতে। চন্দ্রশেখর, ওই চন্দ্রবিন্দু, ওমকারের উপরে যে চন্দ্রবিন্দু, ওই বিন্দুতে গিয়ে আমাদের দর্শন হয়, ভগবত দর্শন হয়। আর এর মধ্যে আমরা বিরূপাক্ষ অবস্থায় যখন গিয়ে উপস্থিত হয় বিরূপাক্ষ তীর্থে, তখন আমাদের এই বিভিন্ন আমরা সেই সদ্গুণগুলি অর্জন করি। যে লবণাক্ষ বলা হয় সহস্র দ্বারায়, সেই লবণাক্ষ হচ্ছে লাবণ্যযুক্ত হয়। সাধক তখন অপরূপ রূপে তার মধ্যে সেই ব্রহ্মশক্তির প্রকাশ ঘটে, তার মধ্যে বিভিন্ন লাবণ্য দেখা যায়, তার মধ্যে বিভিন্ন সেই ভক্তি, প্রেম, অনুরাগ এগুলি তাদের মধ্যে সৃষ্টি হয়। এবং সেই অবস্থায় গিয়ে চন্দ্রনাথ দর্শন, ওই চন্দ্রবিন্দু, ওই যে ওমকার মহামন্ত্রের সেই মূল তত্ত্ব বিন্দুতে গিয়ে আমাদের মিলিত হতে হবে। এবং মৃত্যুর সময় আমাদের শ্রীকৃষ্ণ ভগবানই বলেছেন যে মৃত্যুর সময় যারা ওম এই মহামন্ত্র জপ করতে করতে দেহত্যাগ করবে, সেই পরম গতি লাভ করবে, তারা আর পুনর্জন্ম নেই। আর একই কথা বলেছেন বিশেষত কলিযুগে বসামি চন্দ্রশেখরে, চন্দ্রশেখরম আরোজ্য পুনর্জন্ম ন বিদ্যতে। এই চন্দ্রবিন্দুতে গিয়ে যারা মিলিত হবে মানে সাধনার মধ্য দিয়ে, অর্থাৎ আমাদের সেই আজ্ঞা চক্র পার হয়ে যখন সহস্রারে চলে যাবে, যেখানে সে মহা জ্যোতির্ময় পরম পুরুষ আমাদের অন্তরে আমরা দর্শন করব। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়, ওম এই মহামন্ত্র জপ করতে করতে, তার আর পুনর্জন্ম নেই। ওই গীতার কথা আর ওই শৈব তত্ত্বের কথা একই মিলে গেল, সব কথা ওই দেহ তত্ত্বের কথা। সুতরাং আমাদের এই শিবলিঙ্গ বা শালগ্রাম তত্ত্ব আমাদের নিজেদের দেহ তত্ত্ব, আত্মতত্ত্ব। যাহা আছে দেহেতে তাহা আছে জগতে, যাহা নাই দেহেতে তাহা নাই জগতে। সাধকেরা সবসময় এই আত্মতত্ত্বকে মানুষের কাছে প্রকাশ করার জন্য এই সমস্ত ঋষি শিল্প রচনা করেছে। আমরা এগুলিকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে, গভীরভাবে ধ্যান করতে হবে। আমাদের একটি গ্রন্থ আছে স্বামী জগদানন্দ পুরী মহারাজের ভাবমুকুল নাম, অধ্যাত্ম চন্দ্রশেখর বা ভাবমুকুল। এটা আমাদের এখন আমরা ছাপিয়েছিলাম আমাদের মঠ থেকে, যেহেতু আমরা চন্দ্রনাথ ধামে আছি। চন্দ্রশেখরের মাহাত্ম্য, আধ্যাত্মিক মাহাত্ম্য, আমি মেলঘর থেকেই ওনার জন্মস্থানের নাম দিয়েই সেটা ছাপিয়েছিলাম, এটা লুপ্ত হয়ে গিয়েছিল। তো সেটা আমাদের মধ্যে এখন নেই, প্রিন্টিং দেওয়া হয় নাই। আমি জগদীশ মহারাজকে অনেকবার বলেছি যে ভাবমুকুল গ্রন্থটা খুব প্রয়োজনীয়। এটা চন্দ্রনাথ ধামে যারা যাত্রীরা আসে তাদের হাতে যদি একটা পড়ে, কোনো ভাবুক মানুষের কাছে পড়ে, সেটা কিন্তু তার মধ্যে নাড়া দেবে। আমি ছোটকালে এই ভাবমুকুল গ্রন্থটি পড়ে আমার মধ্যে খুব ভাবের সৃষ্টি হয়েছিল, এবং সেই উনার এই ভাবের জগতে এনে আমাকে যেন এখানে যুক্ত করল। বাবা লোকনাথের জীবনীতে পড়েছি, তিনি গুরুগৃহে বাস করার জন্য গুরুর সঙ্গে চলে গিয়েছিলেন দেহ ত্যাগ করে 11 বছর বয়সে উপনয়নের পর। সেটাও আমাকে আকৃষ্ট করেছিল। আর স্বামী জগদানন্দের এই
অধ্যাত্ম চন্দ্রশেখর ভাবমুকুল গ্রন্থটি আমাকে খুব আকৃষ্ট করেছে। সুতরাং আমার মনে হয় এটা আবার ছাপানো হলে ভালো হয়। আমাদের চন্দ্রনাথ ধামের তীর্থস্থানে যারা আসবে তারা অন্তত একটু অধ্যাত্ম চিন্তা এই তীর্থস্থানকে নিয়ে করতে পারবে, তাদের জীবনে অনেক পরিবর্তন আসতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা শিবলিঙ্গ তত্ত্ব এই কথাটি আজকে সংক্ষেপে এইটুকু বললাম, আরও বিস্তারিত কথা পরবর্তীতে আমরা সময় হলে বলবো। আমাদের প্রতিদিন আমরা একটি শ্লোক বিবেক চূড়ামণি থেকে সবার সামনে উপস্থাপন করি। আচার্য শঙ্কর জগৎগুরু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিবেক চূড়ামণির মাধ্যমে, আমাদের বিবেককে জাগ্রত করার জন্যে। আমরা খুবই আনন্দিত, আজকে আমাদের গেটের সামনেই একটি আচার্য শঙ্করের খুব সুন্দর মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেছে, এবং সেটা যদিও শাস্ত্রীয়ভাবে এখনো প্রতিষ্ঠা হয় না, কিন্তু খুব রং টং কমপ্লিট করার পর খুব ভালো লাগছে। আজকে সকালে গিয়ে দেখলাম আচার্য শঙ্করের সেই মূর্তিটি করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে এটার ব্যয়ভার বহন করেছেন কানাডা নিবাসিনী শ্রীমতী জুমন দত্তগুপ্ত, আমাদের ভক্তিমার ভাগ্নে, সেই ব্যয়ভার বহন করেছেন। সুতরাং আমি তাকেও ধন্যবাদ জানাই আজকের এই পাঠের মাধ্যমে। আচার্য শঙ্করের এই মূর্তিটি আমাদের এই মঠকে প্রথমেই প্রবেশ করতে মানে ভক্তরা খুব আনন্দিত হবে এই প্রতিমাটি দেখে। তিনি আমাদের কি বলছেন? আত্মা, মন ও অহংকারের সমস্ত বিকারের আর দেহ ইন্দ্রিয় প্রাণের সমস্ত কাজের জ্ঞাতা। 132 নম্বর শ্লোকে আমরা আজকে 133 নম্বর শ্লোকে আমরা পড়ব সেই কথাগুলি। জ্ঞাতা মনো অহংকৃতি বিক্রিয়ানাম দেহেন্দ্রিয় প্রাণ কৃত ক্রিয়ানাম অয়ো অগ্নিবৎ তান অনুবর্তমান ন চেষ্টতে ন বিকরতি কিঞ্চন। আচার্য শঙ্কর এই শ্লোকে কি বলছেন? আত্মা মন ও অহংকারের সমস্ত বিকারের আর দেহ ইন্দ্রিয় প্রাণের সমস্ত কাজের জ্ঞাতা। আমার দেহের মধ্যে যত বিকার হচ্ছে এবং মন, আত্মা, মন, অহংকারের আমাদের মন এবং অহংকারের যত বিকার আমার মধ্যে প্রকাশিত হচ্ছে, এগুলি সবগুলি জ্ঞাতা আছেন কিন্তু আত্মা, সে আকাশবৎ তিনি থেকে সব জ্ঞাত আছেন। এবং কিন্তু জ্বলন্ত লোহার তালের পক্ষে নানা আকৃতি গ্রহণ করা সম্ভব হলো, সেই লোহার তালের সঙ্গে সংশ্লিষ্ট আগুন কখনো সেই সব আকৃতির পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না। যেমন একটা লোহা আগুনের মধ্যে দিলে আমরা সেটাকে বিভিন্নভাবে কর্মকার কি করে দা, কন্তা, কোদাল এগুলি বিভিন্নভাবে পরিবর্তন করে সেগুলিকে তৈরি করে, কিন্তু আগুনের কোনো পরিবর্তন হয় না। আগুন সেখানে মানে অপরিবর্তনীয় থাকে, সেটাই হচ্ছে আত্মা, সেটাকে বলা হচ্ছে আত্মা। তেমনি মন, অহংকার, দেহ ইন্দ্রিয়াদিকে অনুবর্তন করার কোনো চেষ্টায় আত্মার নেই, তিনি কখনো বিকার প্রাপ্ত হন না। লোহার সাথে সাথে আগুনের কিন্তু কোনো বিকার প্রাপ্ত হয় না, আগুন আগুনেই থাকে। শাস্ত্রকার বলছেন জ্ঞাতা মন অহংকৃতি বিক্রিয়ানাম, মনের মধ্যে নানা বাসনা, কামনা, সংকল্প, বিকল্প হচ্ছে, এগুলো মনের বিকার। আর আমি বুদ্ধি নিয়ে যা কিছু করি বা ভাবি তা হলো অহংকারের বিকার। আমি করছি এই ভাব যাদের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে অহংকারের বিকার। আমরা অনেকে দেখি আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এরকম একটি ভাব সবসময় বর্তমান থাকে, তখন তাদের মধ্যে রাগ, দেশ এগুলি আসবে, অহংকারের বিকার। আত্মা, মন ও অহংকারের সমস্ত বিকারের জ্ঞাতা। আত্মা সেই সব ক্রিয়ারও জ্ঞাতা, তিনি নিজে কিন্তু অবিকারী, নিষ্ক্রিয়, অয়ম অগ্নিবৎ তান অনুবর্তমান।
অগ্নির মতো তিনি সবসময় অবিকারী। ন চেষ্টতে ন বিকরতি কিঞ্চন। একটা জ্বলন্ত লোহার তার আগুনের উত্তাপে নরম হয়ে যায়, আর তখন সেটা নানা আকার নিতে পারে। লোহা যখন গরমে নরম হয়ে যায় তখন এটাকে কর্মকারেরা বিভিন্ন রূপ দিয়ে থাকে। সেই বিভিন্ন আকারের জ্বলন্ত লোহার তালের সঙ্গে সংশ্লিষ্ট যে আগুন, মনে হতে পারে যে সেও ওই পরিবর্তিত আকার পেয়েছে, কিন্তু তা তো নয়। লোহার সাথে যতক্ষণ থাকে ততক্ষণ আগুনটাকেও পরিবর্তনীয় মনে হয়। লোহাটাকেও কোদালের মতো মনে হয়, খন্তার মতো মনে হয়, দায়ের মতো মনে হয়, কিন্তু আসলে আগুনটার কোনো বিকার হয় নাই। আগুন যেমন আগুন ছিল তেমনই থাকে, সেরকমই আত্মা, মন, অহংকার, দেহ, প্রাণ ইত্যাদি সব বিকার ও কর্মের জ্ঞাতা রূপে আছেন। এদের কোনো গুণ বা বিকারও আত্মাকে স্পর্শ করে না। এইসব গুণ অবলম্বন করার কোনো চেষ্টাই তার মধ্যে নেই। তিনি কখনো বিকার প্রাপ্ত হন না। তিনি অবিকারী, নিষ্ক্রিয়, সবকিছুর জ্ঞাতা রূপে আমাদের হৃদয় কন্দরে অবস্থান করছেন। ওই ধর্মস্য তত্ত্বন নিহিত গুহায়, হৃদয় গুহায় ধর্মের তত্ত্ব অধিষ্ঠিত আছে। আমরা ধর্মকে বাইরে এনে আনুষ্ঠানিকতার মধ্যেই আমরা রূপ দিয়ে থাকি, কিন্তু আসলে ধর্মের তত্ত্ব অন্তরের গুহায় অবস্থান করে। যুধিষ্ঠির এই প্রশ্নের উত্তর দিয়ে জল পান করেছিল মহাভারতে। আমরা যেন এই কথাগুলি সবসময় মনে রাখি যে মহাভারত, রামায়ণ যা কিছু বলে সবকিছু এই আত্মতত্ত্বের কথাই বলে। আমরা সেখান থেকে সার কথাগুলিকে বের করে আনতে হবে, নাহলে আমাদের সকলের জীবন সার্থক হবে। ওম নমো পরমাত্মা।